হ্যালো ফ্রেন্ডস, লাভলি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুকনো আমের আচার, বা আমরা অনেকেই বলি আমশি আচার। তো এই আচারটা আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম, চলুন চটপট দেখে নিই। তার জন্য ফার্স্ট আমের মশলাটা আমরা রেডি করে নেব। দিয়ে দিলাম ধনিয়া, শুকনো লঙ্কা, জিরা আর পাঁচফোড়ন। এগুলো আমরা একসঙ্গে একটু ভেজে গরম করে নেব। এগুলো একটু ভালোভাবে গরম করে ভেজে নিলে এগুলো মুচমুচে হয়ে যায়। এগুলো শিলে বাটলে বা মিক্সিতে বাটলে ব্লেন্ডটা খুব সুন্দর হয়। তো মশলাটা আমরা রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নিলাম জল। এবার আমরা জলের মধ্যে দিয়ে দেব যে আমটা আমরা কেটে লবণ হলুদ মাখিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটা জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট পর আমরা এবার এটা দেখবো যেটা সিদ্ধ হয়ে গেছে কি। তো আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটা ঝরিয়ে নেব। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিনি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ জল। চিনি জলটা ভালোভাবে জাল দিয়ে নিলাম। এটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে আমটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে আমের মশলাটা ফার্স্ট আমরাই রেডি করে রেখেছিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যে চিনি জলটা দিয়েছিলাম সেই জলটা আমরা মেরে নেব। এই জলটা মেরে নিলেই আমাদের আমের আচার রেসিপিটি কিন্তু রেডি হয়ে যাবে। তো আমরা 5 মিনিট এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে এর যে জলটা ছিল সেটা পুরো মরে গেছে, এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো আমাদের রেসিপিটাও রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার এই শুকনো আমের আচার ট্রাই করবেন। এটি টক ঝাল মিষ্টি খেতে খুবই সুন্দর লাগে। অনেকেই টক আম খেতে চায় না, তো এই আচারটা বাড়িতে একবার রেডি করে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পেজে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন।